মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, বলতে এখন সকাল 8:30টার মতো বাজে। তো উঠে পড়েছি অনেকটা সকাল করে। তো সকাল সকাল কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, সোনাইকেও খাইয়ে দিয়েছি। তারপরে দেখো এই ঘরে বিছানা তোলা বাকি ছিল, এই ঘরে চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানা গোছাতেই দেখি সোনা এই ঘরে এসে হাজির বিছানা অগোছালো করার জন্য। ও ঝাঁটা নিয়ে দেখো বিছানার মধ্যে খেলতে শুরু করে দিয়েছে। এদিকে একটা গাছ লাগিয়েছি, মানি প্ল্যান্ট। গাছ লাগানোর খুবই শখ, কিন্তু জায়গা কম বলে কোনো গাছই লাগাতে পারিনি। তো তাকে একটু জল দিয়ে দিচ্ছি। তো পিঁপড়েতে জানলাটার অবস্থা কি করেছে দেখছো? মাটি সব বের করে পুরো জানলাটা জলেতে কাদা হয়ে গেছে। তো জানলাটা পরিষ্কার করিনি, কারণ এখন বর্ষাকাল, তো বৃষ্টির জল পেয়ে পুরো জানলাটা কাদা হয়ে যাচ্ছে। তো এদিকে কিছু জামা কাপড় শুকনো ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে সোনা আমাকে ছড়া বলতে এসেছে। তুমি একটা ছড়া বললো তো। আয় রে আয় টিয়ে আস্তে আস্তে বললে হবে, জোরে বলো। সোনা এদিকে ছড়া বলতে থাকুক, আর আমি এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো ঘরটাই ঝাড় দিতে হবে, যেহেতু সোনাইকে বললাম তুমি খেলা করো। ও বালিশ নিয়ে দেখো ঘর সাজাতে লেগে পড়েছে। তো অনেকদিন হলো ঘরটা ডিপ ক্লিন করা হয় না। আসলে সকালে স্কুল, তারপর এসে খাওয়া দাওয়া, ঘরের কাজকর্ম শেষ করতে ঘর পুরো পরিষ্কার করার সময়ই হয়ে ওঠেনি। আর এদিকে সোনা রেগে গিয়েছে, তো ওকে এখন আমি রাগ ভাঙাচ্ছি। তারপরে দেখো আমি এখন ডাইনিংটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সোনা এদিক টুল নিয়ে খেলতে বসে পড়েছে। তো আমাকে ঘর সাজাতে বলছিল, তো আমার সময় হয়নি, তাই ও মাকে ডেকেছে ঘর সাজানোর জন্য। তো মা ঘর সাজিয়ে দিচ্ছে, কোনো রকমই পছন্দ হয়নি। আর এদিকে এরা হচ্ছে সোনার খেলার সঙ্গী। তো আমার ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখো আমি মুড়ি খাওয়ার জন্য তরকারি বসিয়ে দিচ্ছি, আলুর তরকারি। তো তরকারিটা আমি এদিকে করে নিই, আর দিদি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো আমি তরকারি একেবারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমার তরকারি হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দিদি আর আমি খেতে বসে পড়েছি। তো এখন ঘড়িতে প্রায় 1:30 বাজে। তো হঠাৎ করে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আর যেহেতু আমাদের বাড়ির সামনে প্রচুর গাছ, বৃষ্টির সঙ্গে ঝড়ের শব্দে গাছগুলোর অবস্থা দেখো। আর দিদি এদিকে দাঁড়িয়ে আছে ঘরে আসার জন্য। তো এত জোরে বৃষ্টি নেমেছে, দিদি আসতে পারেনি। তো এখন সোনাকে স্নান ধান করিয়ে দিয়েছি, এখন সোনাকে রেডি করিয়ে দিচ্ছি, তারপর ওকে খাইয়ে দেব। হেয়ারবেল করতে হয় এরকম করে করে দেখাও দেখি, এরকম আরেকটু তোলো। তুমি হেয়ারব্যান্ড পরতে শিখে গেছো? একটা ছড়া বলো।
এখন দেখো সন্ধ্যাবেলা সবাই ঘুম থেকে উঠে সবাই মিলে বসে পড়েছি গল্প করতে। আর 6:30 বাজে, সোনার ওঠো এদিকে ঘুম এরপর হয়ে গেছে এতক্ষণে। মুড়ি খাবে যে তোকে ঘুম থেকে উঠে ওর কটা খাবার বাজে? সময় পেরিয়ে গেছে। 6:30 পৌনে 7টা বাজতে যায়। সোনা দেখো ঘুম থেকে উঠে কাঁদতে লেগে পড়েছে। আর ওর পাপা এসছে বাড়ি, ওর জন্য নিয়ে এসছে মিষ্টি, সেটাই ওকে দেখাচ্ছিলাম। ওই মিষ্টিগুলো খেতে খুবই ভালোবাসে। তো সোনাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন একটু পড়াতে বসিয়েছি। ও পড়ার সময় আমার কোনো কথাই শোনে না, ও যেটা নিজে ভাববে ও সেটাই করবে। তো আমি এদিকে সোনাকে পড়াতে থাকি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।